গত 20শে মে আমরা রওনা দিয়েছিলাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। কল্পা কিন্নরের সৌন্দর্য আর এই সকল মানুষের সহচর্যে আমাদের এই ঘোরা আরও মহিমান্বিত হয়েছিল। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অবধি সকলে একসাথে সময় কাটাতাম। কত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা। এরকমই একদিন সন্ধেবেলায় টাবর হোটেলে একটা জলসার আয়োজন করা হয়েছিল। সবাই তাদের নিজস্ব চেষ্টায় আলোকিত করেছিল সেই সন্ধে। তারই ছোট ছোট মুহূর্ত উৎপল কাকু ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। সেই মুহূর্তগুলো আজকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সুদূর কোন নদীর পারে গগনময় মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পারে নিঃসীম শূন্যে। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু দশকে উদ্দেশ্য করে ধরিয়া তো কহিব প্রকাশী ভুবনি তোমার সখা কত ভালোবাসি। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে। ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবই মেঘ, যাবো যাবরি মেঘ। আনন্দ সে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে তোমার করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুদাই অশ্রু জলে যারা তোমার বিষাইছে তাও নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি লিখেছ বলো? সাধারণ মানুষের অনেকের কথা কি হলো, বাঘ দেখিনি। বাঘ দেখাটা কিন্তু আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফরেস্টে যাওয়া, ফরেস্টটাকে আমরা ওই জায়গাটাকে আমরা নিজেরা মনের মধ্যে উপলব্ধি করব। সে চোখ দিয়ে আমরা চারদিকে দেখবো যে কোথায় কি দেখা যাচ্ছে না যাচ্ছে, এবং আশা তো সবারই থাকে, সেই আশাটা নিশ্চয়ই আমাদেরও থাকে। বধূ যেই বংশী বাজায় নীলাভূত লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ। এলি শ্যাম বংশীধারী গোপনের গোপচিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস। বান পড়িল দিদি লঘুয়ার নদীতে, বান করিল দিদি লীলো 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 ছাল তলে বেলা ডুবিল। তারি চপল চরণ আঘাতে তুলিছে নদী তোলে দুপুল বন, ওকে চলেছে বন পথে একা। পাশে ভাইকে দিদিকে একটা ফোন করে দিদি ব্যাগ মায়ের টাকা দিতে এসছে, বলছে সব রেডি হয়ে টাকা নিয়ে আসো। বলছে তুই আগে বল, আর যেগুলি অ্যাপ্লিকেশন করেছে সবারটা দিলে আমি লাস্টে নেবো। এইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে এক নিমেষে 15টা দিন কেটে গেল। যখন হাওড়া স্টেশনে নামলাম সকলের চোখ ভর্তি জল। কিভাবে অচেনা অজানা মানুষগুলো মনের মণিকোঠায় নিজের অজান্তে জায়গা করে নিল বুঝতেই পারলাম না। ঠাকুরের কাছে প্রার্থনা করি শারীরিক ও মানসিকভাবে সকলে যেন সুস্থ থাকে। ভবিষ্যতে আবার একত্রিত হওয়ার আশা রেখে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আবার আসবো তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ চলি, টাটা।